আজকে আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি গার্লিক বাটার নান। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এজন্য আমি একটা বাটিতে প্রথমে নিয়ে নিয়েছি একটা ডিম, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ইস্ট, আর এখন স্বাদ মতো লবণ, আর 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ টক দই। এখন সবকিছু একটা চামচের সাহায্যে সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আর এটা সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এরপরে ময়দা অ্যাড করব। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়েছি, এরপর আমি বাকি আরো 2 কাপ ময়দা ইউজ করেছি এর মধ্যে। এখন আমি হাত দিয়ে এটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এখন সুন্দর একটা ডো বানিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন ডোটা আমার সুন্দরভাবে বানানো হয়ে গেছে। এখন উপর থেকে সামান্য তেল দিয়ে মাখিয়ে দিলাম, আর এখন এটা রেস্টে রেখে দেব। আমি আধা ঘন্টা সময় মতো এটা রেস্টে রেখে দিয়েছিলাম, আর এটা ফুলে ডাবল হয়ে গেছিল। এখন হাত দিয়ে চেপে আমি হাওয়াটা বের করে নিয়েছি, আর একটু মেখে নিয়ে এখন ছোট করে লেচি কেটে নেব। আর যেহেতু নান রুটি একটু মোটা হয় সেজন্য একটু বড় করেই নিতে হবে। এখন আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। নান রুটি যেহেতু লম্বা হয় সেজন্য আমি লম্বা করে একটা রুটি বেলে নিয়েছি। একদম বেশি পাতলা করার প্রয়োজন নেই। এখন উপর থেকে দিয়ে দিলাম রসুন কুচি আর সামান্য ধনেপাতা কুচি দিয়ে বেলন দিয়ে আমি একটু চেপে এটা সেট করে দিচ্ছি। এখন এটা সেঁকে নেওয়ার পালা। এজন্য ফ্রাই প্যানটা একটু গরম হয়ে আসলেই আমি রুটিটা দিয়ে দিলাম। এপাশ ওপাশ করে উল্টে এখন উপর থেকে বাটার ব্রাশ করে দিচ্ছি, আর সুন্দরভাবে ব্রাশ করে সেঁকে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার বাটার নান। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। আমার মোট 8 পিস বাটার নান হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই বাড়িতে বসেই এইভাবে বাটার নান তৈরি করে নিতে পারেন। আর আমার কাছে মনে হয় এটা দোকানের স্বাদকেও হার মানাবে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।